আপন মানুষের চেয়ে পর মানুষ কেন ভালো লাগে? আজকে এই বিষয়েই আপনাদের সঙ্গে আলোচনা। আসলে মানুষ আপনের চেয়ে পরকে কেন এত বেশি ভালোবাসে? হোক সে স্বামী অথবা স্ত্রী অথবা সন্তান অথবা পিতা-মাতা, বন্ধু-বান্ধব সবাই, ভাই, চাচা-চাচী, নানা-নানি, এভরিথিং। আপনের সঙ্গে যেমন ব্যবহার, পরের সঙ্গে তার সবচেয়ে সুন্দর ব্যবহার কেন? এর পেছনে রহস্যটা কী? কারণটা কী? যেটা আমার মনে হয়, আমি আমার বুঝ থেকে আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হলো, এটা স্বামী স্ত্রীর উদাহরণ দিই। একটা স্বামী তখন নতুন বিয়ে করে আনে, তো স্ত্রী সর্বপ্রথম খেয়াল করে তার খারাপ ব্যবহারটা কেন, সে খুঁজে দেখে। কিন্তু আমাদের দেশের স্বামীরাও সেরকম, তাদেরকে এভাবেই ছোটোবেলার থেকে শিক্ষা দেওয়া হয় যে নারীদেরকে সবসময় শাসনে রাখতে হবে, দাবিয়ে রাখতে হবে, তোমার কথা মতন চলাতে হবে। তো স্বামীরাও নতুন নতুন বিয়ে করে একদম স্ত্রীর উপর প্রচণ্ড পরিমাণে শাসন আর কড়া ব্যবহার দেখায়, সবচেয়ে খারাপ ব্যবহার। আর এটাই হলো আসল সিক্রেট, এটাই হলো আসল রহস্য, এই খারাপ ব্যবহার। প্রত্যেকটা আপন মানুষ আপনার এই খারাপ ব্যবহারটা জেনে যায়। আর যখনই আপনার এই খারাপ রূপটা দেখে নেবে বা জেনে যাবে, সে সময়ই আপনাকে আর কোনো সময় সে বিশ্বাস করতে পারবে না, আপনার সঙ্গে আর কোনো সময় সে ভালো ব্যবহার করতে পারবে না। আপনি যখনই কোনো খারাপ ব্যবহার করবেন, সঙ্গে সঙ্গে সেও খারাপ ব্যবহার করবে, কারণ আপনার সেই খারাপ রূপ দেখেছে, জানে। বন্ধুর সঙ্গে বন্ধুত্ব কতক্ষণ থাকে জানেন? যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে খারাপ ব্যবহার না হয়, যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে গালাগালি অথবা মারামারি না হয়, ততক্ষণ পর্যন্ত বন্ধু কিন্তু বন্ধুই থাকে। শত্রুতে পরিণত হয় কখন? যখনই সে সেই বন্ধুর খারাপ ব্যবহারটা দেখতে পায়, বুঝতে পারে যে ও সর্বনাশ, তুমি এইরকম খারাপ মানুষ। এই একটাই রহস্য, পিতা সন্তানের কাছে খারাপ, সন্তান পিতার কাছে খারাপ, স্বামী স্ত্রীর কাছে খারাপ, স্ত্রী স্বামীর কাছে খারাপ, সন্তান মায়ের কাছে, ভাই ভাইয়ের কাছে। এর একটাই রহস্য, একটাই সিক্রেট, সেটা হলো তার খারাপ ব্যবহার। সে জেনে গেছে, সে জানে যে এই ব্যক্তির ভিতরে এরকম একটা পশু লুকিয়ে আছে। তার সঙ্গে যদি আমি ভালো ব্যবহার করি, এমনও হতে পারে যে তার এই খারাপ ব্যবহারটা বের হয়ে আসবে। সঙ্গে সঙ্গে সে ভীত হয়ে যায়, সঙ্গে সঙ্গে নিজেকে প্রস্তুত করে নেয় তার এই খারাপ ব্যবহারের সঙ্গে লড়ার জন্য। কিন্তু অন্য মানুষের সঙ্গে সে সবসময় ভালো থাকে কেন? আপনার বাড়িতে আপনি খেয়াল করে দেখবেন, অন্যদের সাথে সবসময় ভালোভাবে কথা বলছে, সুন্দরভাবে হাসি খেলে চলছে, কিন্তু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে। কারণটা কি? এর কারণ এটাই, আপনার যে খারাপ রূপ, আপনার যে খারাপ ব্যবহার, সেটা সে জেনে গেছে, বুঝে গেছে। এজন্যই স্বামী স্ত্রী, স্ত্রীর স্বামী কোনো সময় খারাপ ব্যবহারটা দেখানো যাবে না। সবসময় ভালো ব্যবহার করারই চেষ্টা করতে হবে। পিতা সন্তানের কাছে, সন্তান পিতার কাছে, মা সন্তানের কাছে, সন্তান মায়ের কাছে, ভাই ভাইয়ের কাছে। সবসময় যদি আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলেন, সুন্দর ব্যবহার দিয়ে কথা বলেন, তো আপনার সঙ্গেও সেই আপন ব্যবহার, মানে পর মানুষের সঙ্গে যেমন ব্যবহার করছে, ভালোভাবে কথা বলছে, আপনার সঙ্গেও সে বলতে থাকবে। কিন্তু বেশি বলা যাবে না। সে বুঝতে হবে যে সে বিরক্ত বোধ করছে কিনা আমার কথায়। যদি বেশি বিরক্ত বোধ করে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা। তাকে বুঝেন ভালোভাবে। আপনি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে ভালোভাবে না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত তার আপনি আপন হতে পারেন। এজন্য আমি বলবো, যারা নতুন বিয়ে করছেন বা নতুন বন্ধুত্ব করছেন বা কারোর সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন, অথবা আপনার নতুন সন্তান হয়েছে, 1 বছর 2 বছর বয়স, তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। যতই সে খারাপ হোক, ছোট ছেলেরা যতই ভুল করুক, তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। একটা ভিডিও ফেসবুকে দেখলাম, তার পিতাকে দড়ি দিয়ে বেঁধে বাড়াচ্ছে, মানে মারছে। সেই পিতা তাকে ডেকে ডেকে বলছে, জামাল আমাকে মেরো না, জামাল আমাকে মেরো না। এই কারণটা কি জানেন? কোনো না কোনো সময় তার পিতাও এই সন্তানকে এরকমভাবেই মারধর করেছে। যে জিনিসটা তার ভিতরে গেঁথে আছে, এবং সেই জিনিসটার কষ্ট এবং তার পিতার উপর রাগ সারা জীবনই কিন্তু তার ভিতরে ছিল। তো পিতার শক্তি যতক্ষণ পর্যন্ত ছিল, সন্তান তাকে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করেনি। যখন দেখছে পিতা দুর্বল হয়ে গেছে, পিতাকে তখন মারধর করা শুরু করেছে। সন্তানকে মারধর করা শেখাচ্ছে কিন্তু পিতামাতা। সন্তান নরম দিল হয়ে দুনিয়াতে তৈরি হয়, কিন্তু কঠোর দিল তৈরি করে কারা জানেন? 5, 7, 8 বছর পর্যন্ত স্কুলে যায় না, 1, 1.5, 2 বছর বয়স থেকে পিতামাতার সর্বপ্রথম পিতামাতার আঘাতে আঘাতেই কিন্তু এই সন্তানের দিলটা পাথর হয়ে যায়। ছোটো ছোটো বাচ্চারা হাজারো ভুল করবে, হাজারো মানে সমস্যা তৈরি করবে,
সেগুলো রাগ দিয়ে, খারাপ ব্যবহার দিয়ে, মারধর করে পরিবর্তন না করে তাকে সুন্দর করে বুঝিয়ে বলেন, তাকে শিখান। সে ভুল করলে আপনি বলবেন যে এটা করা যাবে না, এটা পরবর্তীতে তুমি করো না। সন্তান লালন পালন করাও শিখতে হয়। আমরা বর্তমান যুগে আছি, শুধু তোতা পাখির মতো পড়াশোনা করেই গেছি, কিন্তু প্রকৃত জ্ঞান আমাদের ভিতরে প্রবেশ করছে না। আমরা বুঝতেই পারতেছি না যে দুনিয়াতে আমরা কিভাবে চলবো, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, কিভাবে সন্তানের সঙ্গে, কিভাবে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে। আমাদেরকে পরিবর্তন হওয়া শুরু করতে হবে। নিজের জীবন সুন্দর করতে হলে এই জিনিসগুলো আমাদের ভিতরে আনতে হবে। আমরা বলি না একটা কথা যে আপন মানুষের চেয়ে পর ভালো। পর কেন ভালো? আমার যেটা মনে হয়েছে, মানে আমার নিজের কাছ থেকে যেটা মনে হয়েছে, সেটার একটাই কারণ, আমরা আপনের সঙ্গে সর্বোচ্চ খারাপ ব্যবহারটা আগে দেখিয়ে ফেলি। সে জেনে যায় যে আমার ভিতরে এরকম একটা খারাপ রূপ আছে, এজন্যই সে আর আপন হতে পারে না। পর কোনো সময় এই খারাপ ব্যবহারটা দেখায় না। একটু খেয়াল করে দেখেন, পর মানুষ কোনো সময় এই খারাপ ব্যবহারটা দেখায় না, এজন্যই পর সবসময় ভালো থাকে। কিন্তু আপন মানুষ শাসন করতে গিয়ে, অনেক বাধা দিতে গিয়ে তার কাছে খারাপ হয়ে যায়। তো সে যদি ভুল রাস্তায় চলে, তাকে বোঝাতে হবে। অনেক বোঝানোর পদ্ধতি আছে, এত কিছু ভিডিওতে বলা যায় না। নিজেও এগুলো কিছু কিছু শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয় যে কীভাবে কী করা যায় সুন্দরভাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।